আসসালামু আলাইকুম। মুশফিকুস সালিহিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন ইভেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। হামে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য অতিরিক্ত ভেন্টিলেটরের ব্যবস্থা ও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। টিকা সংগ্রহ করতে ইতোমধ্যে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এসব টিকা ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানান মন্ত্রী। আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে দেশে টিকা আসবে। এর আগে স্বাস্থ্যসেবা বিষয়ে মার্কিন সহযোগিতা নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন তারা। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে, ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সদস্য না হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা ও টিম স্পিরিট থাকলে সাফল্যের অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করে তিনি জানান, 30 এপ্রিল সিলেট থেকে শুরু হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ নতুন কুড়ি স্পোর্টস। হাসান মাহমুদের রিপোর্ট। বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে বাধার সব দেয়াল ডিঙিয়ে চেষ্টার পুরোটা ঢেলে দেশের জন্য বিশ্ব অঙ্গন থেকে গৌরবের বিজয় ছিনিয়ে আনা খেলোয়াড়রা ছিল বরাবরই বঞ্চনার বেড়াজালে। সরকার গঠনের 1.5 মাসের মাথায় খেলোয়াড়দের জন্য দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে 129 জন খেলোয়াড়কে মাসিক 1 লাখ টাকা করে দেয়া হয়েছে এই ভাতা, যা 7 দিনের মধ্যে পাবেন 500 জন। ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় ক্রীড়া কার্ড, আর সাফল্য অর্জনকারীদের দেয়া হয় সম্মাননা। বাংলাদেশে কোনো ফুটসাল গ্রাউন্ড নাই, সো আমি আমাদের ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। তোমাদেরকে একটা কিশোর জায়গায় মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গিয়েছে। আজ আমরা শুধু আমাদের কৃতি ক্রীড়াবিদদের সম্মাননা দিচ্ছি না, এটি বর্তমান সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অর্জন। খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাকে পেশা হিসেবে নেয়ার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার। ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু কোনো সংবর্ধনা নয়, তার সরকারের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। তারেক রহমান বলেন, ইতোমধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। নারীদের ক্ষমতায়নের জন্য আমরা এর মধ্যে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করে দিয়েছি। হতে পারে এই মুহূর্তে স্কেলটি ছোট, কিন্তু ধীরে ধীরে আমরা এটিকে ইনশাল্লাহ লক্ষ্যে নিয়ে যাব। ঠিক একইভাবে কৃষকদের জন্য আমরা একটি কৃষক কার্ড ইন্ট্রোডিউস করার কথা বলেছি, যেটি ইনশাল্লাহ 14 এপ্রিলে টাঙ্গাইল থেকে এটির পাইলট প্রজেক্টের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। ক্রীড়াক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আর্থসামাজিক কারণে নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যেতে হয় একজন খেলোয়াড়কে। পুরুষদের জন্য প্রতিকূলতার মাত্রার সীমা পরিসীমা থাকলেও নারী এবং প্রতিবন্ধী খেলোয়াড়কে ডিঙাতে হয় বাধার পাহাড়। এমন নিষ্ঠুর বাস্তবতা পেছনে ফেলে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে ক্রীড়ার সাফল্যও কম নয়। এই সাফল্যের ধারাকে এগিয়ে নিতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করছে সরকার। এমন উদ্যোগে ক্রীড়াঙ্গন আরও বেশি প্রাণবন্ত এবং পিছিয়ে পড়াদের এগিয়ে নেবে বলে মনে করছেন ক্রীড়াবিদরা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের চোখে মুখে উচ্ছ্বাস। নিজ নিজ সাফল্যের পাশাপাশি মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হলো প্রধানমন্ত্রীর সম্মাননা।
ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান ছাড়াও একক পর্যায়ের স্বর্ণজয়ীদের 3 লাখ, রৌপ্য পদক বিজয়ীদের 2 লাখ ও ব্রোঞ্জ জয়ীদের 1 লাখ টাকা পুরস্কার দেয়া হয়। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এই ঘটনা অনন্য নজির স্থাপন করেছে বলছেন ক্রীড়াবিদরা। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে। আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে। ব্যাডমিন্টন, টেবিল টেনিস থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মাননার আওতায় আনা হয়। আমাদের সিজনের দিকে আর তাকাতে হবে না, কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে আজকে, এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে মান্থলি আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা অনেক খুশি। নিচু পর্যায়ে যারা আছে এখনও খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরও উৎসাহ বাড়াবে। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে ওরা আমাদের দিকে অনেক ইন্সপায়ার হবে যে তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না, আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। আগামীতে এই সম্মাননা আরও আত্মবিশ্বাস বাড়াবে বলে ভাবনা ক্রীড়াবিদদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য 2 মাস সময় বা 6 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের স্যাংশন ওয়েভার চেয়েছে বাংলাদেশ। দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী একথা জানান। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে আমিও ছিলাম মিটিংয়ে, সেখানে আমরা মিটিংয়ে ওনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। ওটা ওনারাই বলেছে চিঠি দিতে, ইউএসএই বলেছে যে তাহলে চিঠি দিয়ে আপনারা জানান আমাদের। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। আমরা ভারত থেকে এখন আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। এ পর্যন্ত আমরা প্রায় 4টা পার্সেল পেয়েছি। আমরা 3টা পেয়েছি 5,000 মেট্রিক টনের, একটা পেয়েছি 7,000 মেট্রিক টনের। তো সব মিলে আমরা 22,000 মেট্রিক টন ডিজেল আমরা পেয়েছি। কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জেরে কৃষক শাহাবুল হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এনায়েত কবির সরকার রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি। দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া মিরপুরের মিটন পশ্চিমপাড়া গ্রামের আসাদুল প্রামাণিক, হাবিল হোসেন, মিলন এবং মাজিরহাট খাপাড়া গ্রামের পলাতক আবু তাহের। আদালত সূত্র জানায় 2019 সালের 20 অক্টোবর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কৃষক শাহাবুল। পরদিন একটি মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা করেন। 19 জনের সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করা হলো। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই সরকার গণভোট সহ অন্তর্বর্তী সরকারের অনেক অধ্যাদেশকে বাতিল করতে যাচ্ছে। তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশের সঙ্গে জাতীয় নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত। তাই গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদও আইনগত হুমকির মুখে পড়বে। সোমবার হাইকোর্টে সংবাদ সম্মেলনে শিশির মনির এসব কথা বলেন। তার মতে গুম প্রতিরোধ অধ্যাদেশ, দুদক সংস্কার, মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দেশের মানুষকে সংস্কারের আশা জাগিয়েছিল। অথচ সেসব অধ্যাদেশ মানতে টালবাহানা করছে বিএনপি। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সানাউল্লাহ মিয়ার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাদ আসর ঢাকা আইনজীবী সমিতির তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করে। সানাউল্লাহ মিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে আইনজীবীরা বলেন, তিনি ছিলেন একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী। দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা নিয়ে তিনি কাজ করেছেন। বক্তারা আরও বলেন, তার সততা, পেশাদারিত্ব ও সাহসিকতা নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সরকারি বার্তা ও কন্টেন্ট বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের মূল্য নির্ধারণের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এমন উদ্যোগের কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বেসরকারি টিভি চ্যানেলে সরকারি প্রচারণার ক্ষেত্রে অনেক সময়ই সরকারি সংস্থাগুলো থেকে বিনামূল্যে বা স্বল্প মূল্য বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ করা হয় চ্যানেলগুলোর পক্ষ থেকে। একই সাথে বিভিন্ন সংস্থা যে যার মতো করে তাদের কন্টেন্ট প্রচারের অনুরোধ করে উল্লেখ করে সকল সরকারি সংস্থার কন্টেন্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয়ের পরামর্শ দিয়ে আসছিলেন তারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।